ওকে, আমি রাসেল। আমরা এখন চলে আসছি ওই কি বলে হামহাম জলপ্রপাতের মুখে। এটা হচ্ছে প্রবেশ পথ, এদিক দিয়ে ঢুকতে হয়। বিশাল অবস্থা, কঠিন অবস্থা। প্রায় 1 ঘন্টা হাইটা আমরা এই পর্যন্ত আসছি। পুরা কাদামাখা রাস্তা। এটা হচ্ছে জঙ্গলে ঢুকার রাস্তাটা, আপনারা দেখতে পারতেছেন। ইউ ক্যান সি দ্যাট। আমরা সামনে থেকে আরও ছবি তুলব। ওখানে ইফতেখার, তারপর হচ্ছে গিয়ে আমাদের রাকিব ভাই আর ইয়া ভাই ওয়েট করতেছে। তারা ভিডিও হচ্ছে ভাই, ভিডিও। হ্যাঁ, তারা পরিচয় হন। এই যে আমাদের রাকিব ভাই, আমাদের ঐতিহাসিক ভাই। এই যে আমাদের সর্ববিশারদ আলামিন ভাই, ঠিক আছে। ওনাকে নেওয়া হয়েছে সাপ টাপ থেকে বাঁচার জন্য। আর এইখানে টায়ার্ড ইফতেখার। হ্যাঁ, আর হচ্ছে এখানে আমাদের আরেক ভাই, উনি হচ্ছে আমাদের গাইড। উনি আমার নিয়ে যাচ্ছে। তো আমরা স্টার্ট করি না? ওই আমার লাঠি করে পাইছি। ওকে, উই আর স্টার্টিং নাও ফ্রম হিয়ার। এখন কয়টা বাজে রে ইফতেখার? আমরা সামনের দিকে যাই। হ্যাঁ, আমরা হাইটে আগাই, আমরা আসুক। তো এটা খুবই খারাপ রাস্তা, প্যাক কাদার রাস্তা, পাহাড়ি রাস্তা শুরু হইলো। আমরা প্রায় 1.5 ঘন্টা পথ রাস্তা পার হয়ে এই পর্যন্ত আসছি। 2বার স্লিপ কাটছি। আচ্ছা, এখানে আমাদের টায়ার্ড ইফতেখার। এখন আমরা একটা বিরতি নিছি। বিরতির পর আমরা আবার হাজির হব ভালুকের মুখে অথবা চিতাবাঘের মুখে। যদি ভিডিও করার সুযোগ পাই আপনাদেরকে অবশ্যই আমরা। হ্যাঁ, আচ্ছা, আপনারা মোটামুটি ফিল করতে পারতেছেন কিনা আমি জানি না। আমরা ফিল করতে পারতেছি, আমরা চরমভাবে ফিল করতেছি। দূর অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, কারণ নির্জন রাস্তা, মানে বিশাল বড় গাছ। আচ্ছা, আমরা রাস্তা এখন না যাই, কারণ দুই দিকে দুইটা ওয়ে আছে। আচ্ছা, এখানে একটু ভিডিও করবো তো, আর কিছু না। এই যে এই রাস্তা, ওরে মাই গড। এখানে আপনার একটা ভাঙা সেতু দেখতে পাচ্ছেন। ভাঙা না, ভালোই সেতু। আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে। এই ইফতেখার, আমি যাব না রে, কঠিন অবস্থা, কিচ্ছু দেখা যায় না। মাই গড, মানে ভিডিওতে কেমন আসতেছে, তো বাস্তবতা অনেক ছমছমে অবস্থা। এখানে জুম ছাড়া আসতেছে না, জানি না, খুবই ডেঞ্জারাস। ভাই, আপনি মোবাইলটা ভিডিওটা বন্ধ করেন, আমাদের ব্যাকআপ শেষ হয়ে যাবে কিন্তু। ব্যাকআপ তোমার ক্যামেরা আছে না? ওকে, টাটা, বাই বাই। এই বাই বাই বলো। বাই। এখান দিয়ে আজকে কোনো মানুষ যায় নাই। এই যে বৃষ্টি পড়ছিল না? হ্যাঁ। এদিকে কত সময় লাগবে সঞ্জি? সময় তো সব কিছুই সমান। এদিকে বেশি কাদা হইব নি? এদিকে রাস্তা তো দেখা যায় সুন্দর। আচ্ছা, কাদা কোন জায়গায় কম ভাই? এটা হচ্ছে বেস্ট ভাই, তাড়াতাড়ি সময় নিতে হবে ভাই। হতে গেলেও তো টিলা আছে, হতে গেলেও টিলা আছে। পিছলা লাগে উঠা যাইবানি, উঠতে পারবানি। আচ্ছা, তো তুই দিকে আগে ভাই, এটা পথ আপনি গেছিলেন তো? হ্যাঁ। এটা কি সহজ আছে? সহজ দুটোই কঠিন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, চলেন। সবাই কি এই পথ দিয়ে যায়? আজকে এমন একটা রাস্তা দিয়ে যেতেছি যেটা আজকে এখন পর্যন্ত কেউ আসে নাই। অন্য নতুন একটা রাস্তা, তোরা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই এটা কিন্তু কাটা আছে না? এই যে কাটা। ঠিক আছে। ওকে, খুবই কঠিন অবস্থা। এখানে বেত গাছ আছে, আর কি গাছ আছে জানি না, সেগুন গাছ আছে। এখানে আমি আছি, ইফতেখার আছে। তুমি কি আসো? আদৌ আসো ইফতেখার না? নাই ভাই, তুমি আমার এদিকে নিয়ে আইছো, তুমি ফাঁসাইছো, বুঝো। হ্যাঁ, বন্ধ করবো না? সিরিয়াস বন্ধ করার দরকার না।
রেখে দেন, আমরা একটু মুভ করি। হ্যাঁ ওকে, আমরা এখন রেস্ট নিতেছি হাম্মামে যাওয়ার রাস্তায়। ইফতেখার তো শেষ, আবার যাওয়ার কি অবস্থা নিজের? আচ্ছা আমার অবস্থা দেখতেছি, সমস্যা নেই। রাকিবের অবস্থা আরো খারাপ। ভাই রাকিব ভাই হয়ে গেছে। রাকিব ভাই আর আমাদের গাইড সাহেব রঞ্জন দা খুব কষ্ট করতেছে আমাদের জন্য। মার্সিডিজ নিয়ে আসার দরকার ছিল। হ্যাঁ মার্সিডিজ বেঞ্জ। তাই দা ভাবতেছি। আচ্ছা না, এই হচ্ছে আমার ওটা অবস্থা, ইনস্টাগ্রামের জন্য না। এই যে কঠিন অবস্থা। ওটা আপনার জন্য ভাই না। ভাবির জন্য। না আমার জন্য। ভাই এখানে বউ নিয়ে আসা সম্ভব? না বউর কথা বলতেছি না, এনার্জি ড্রিঙ্কস। ভাই আমরা চলেন, আবার হাঁটা দিই। আচ্ছা ভাই কি বলেন, ঠিক বলি নাই? পারফেক্ট কথা বলছেন। টাইগার আমি এখন ক্লান্ত হইনি। উনি ক্লান্ত হইলে আমাদের কি অবস্থা হবে? আমরা সারাদিন এরকমই যে চলাচল করি, তারপরেও ক্লান্ত হবো না, আপনার তো একটা ইয়া হয়ে গেছে। আমার আলামিনের তো সমস্যাই নাই। আলামিন ভাই তুই দয়া করে একটা লাঠি লো। আচ্ছা কি দেখছো, কিছু দেখছো প্রবলেম কি গেছে? কোথায় ভাই? আমি আগে যাই। কিছু গেছে দেন তো ভাই, আগে জানতো। শব্দটা তো সিস করে হয়েছে। কোথায়? আয় ওইদিকে না, আমরা উপরে উঠেন, এদিকে গেল। কোন দিকে গেল? মানে পাতা ভিতর দিয়ে গেছে। গিরগিট। হ্যাঁ মিয়া, তুমি যদি গিরগিটি দেখে সাপের ভয় পাও। হ্যাঁ গিরগিটি। ভাই গিরগিটি দেখেন আর যাই দেখেন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। মজা লইতেইব। ভাই যে বড় সাপ একটা। ভাই ভয়। ঠিক আছে? ভাই একটা মিনিট এই দেখেন এই, ভয় এই, মজা পাই গেছে। একটা মিনিট দাঁড়ান। কি? যোগ। আরেকটা পাইছে, এই যে একটা পাইছে, এই যে জোক দুইটা, এই যে একটা আছে। হ্যাঁ পাইছে তো টেস্টি খাবার। হ্যাঁ আরো আছে, এই যে একটা ভাই, এই যে একটা পায়, এই যে একটা। না এটা যুগ না। হ্যাঁ এটা জোক। না অনেকে আবার দুধ খায় না। যোগ দেবে না। যোগ থাকলে ওই ধরে ফেলছে মানে। অনেকের রক্ত আবার দুধ খায় না। জঙ্গলে ভাই আমার রক্তে মনে হয় বিষ বেশি, যুগে ধরে নাই। বুঝতে গেলে ভাই আপনারা ধরবে না। দেখেন জোকে ধরছে, জলা রক্ত খায় না, বুঝতে পারছেন? এই যে। আচ্ছা আমরা এখন হাঁটতেছি পাথরের ঝিরির মাঝখান দিয়া। ইফতেখার একটা ঝিনুক পায়া লাভ দিছে। ওকে, খুবই খারাপ অবস্থা। আমাদের রাকিব ভাইয়ের অবস্থা আরো খারাপ। আমার অবস্থা এটা, কোনো মতে এদিক দিয়ে যাইতেছি, কোনো ঠিক ঠিকানা নাই, জানি না কই যেতেছি। ওকে, তো খুব ডেঞ্জারাস, আগে জানলে আসতাম না। এই বাসগুলো অপশন হয় না, এই খানা খানে না দেখি হাতিয়া। ভাই এই জায়গাটা খুব রিস্কি, এই জায়গাটা। আচ্ছা এদিক দিয়ে যাওয়া যায় না, ঝিরি দিয়া পানি দিয়েই আসি দুধ, কিসের আমার ওদিক দিয়ে পাহাড় দিয়ে। নাকি এটা মনে হয় জোক আছে রে ভাই, আমারে পাইছে 2-4টা। হ্যাঁ ওকে, আমি ভিডিও করতে গিয়ে পিছিয়ে গেছি। ওকে, এই ইয়াগুলো খুব রাফ, এই ইয়াগুলো। হ্যাঁ কিছু, হ্যাঁ পাইছো কি? ঝর্ণা, দাঁড়াও আসতেছি, ওয়েট, ওরে সর্বনাশ। আচ্ছা ছোট্ট না, আমরা সামনে একটা ঝর্ণা পাইছি ছোটখাটো। একটা ইয়ে করো, ইফতেখার ভিডিও ইজ অন, ইফতেখার ইয়ে দাও একটা। আচ্ছা আমরা চলে আসছি একটা ঝর্ণায়, ছোট্ট একটা ঝর্ণা। এটা তো পাথর না? আলামিন দাওতে সরে রাখো ভাই, বিপদের আত্মা নাই। আসল ভাই হ্যাঁ একটু ঢোকে দেবেন ভাই।
আরে ভিডিও হইতেছে। আচ্ছা এটা কি গভীর? ভালো সময় ভিডিওটা করছি রে ভাই, এখানে অনেক স্লিপ, হ্যাঁ সাবধানে। ওরে মাই গড, আচ্ছা ভাই এখানটা দেখেন, এই ইয়া ভাই, এই একটু ওয়েট, রাকিব ভাই ওয়েট করতেছে। আচ্ছা আমরা এখন ঝর্ণা খুব কাছাকাছি ভাই, অসাধারণ একটা জায়গা, সিরিয়াস। এ রাকিব ভাই ফাস্ট, হ্যাঁ আসতেছে ভাই, এই জায়গাটা গভীর আছে, হ্যাঁ সাবধান। হ্যাঁ হ্যাঁ আবার ঝিরিপথ শেষ। 51 সেকেন্ড আছে ভিডিওর, যা থাকে কপালে। এই ইফতেখার আর কত দূর? হ্যাঁ 2 মিনিট, ঝর্ণার সাউন্ড পাই না তো, মানে 2 ঘন্টা। আচ্ছা সরি, আচ্ছা ভিডিও বন্ধ করলাম। ওকে আবার 5 মিনিট রেস্ট। এখানে আরেকটা ঝর্ণা আছে, এই জায়গাটা অসাধারণ সুন্দর, মানে ক্যামেরায় আসতেছি না তো, জাস্ট অসাধারণ। কি বলেন ইফতিখার ভাই? বিপদ যখন দরজায় আসবে তখন তার কোনো কিছু ভাইবা লাভ থাকে এই ঝর্ণাটা কই রে ইফতেখার? যাওয়ার দরকার নেই। না যাবো না, জাস্ট ও মাই গড, এটা যদি না যাই তাহলে কি হয়? দাঁড়াও দাঁড়াও, ও মাই আল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, জাস্ট লুক এট দিস। ওকে ইট ইজ টাইম টু গো নাও, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। এটা হচ্ছে সেই ঐতিহাসিক হামহাম জলপ্রপাত। আমি আছি আর আছে অনেক কষ্ট করে এখানে আসছি। এখানে আমাদের স্পেশালি থ্যাঙ্কস করেছি গিয়া, এ রাকিব ভাই পিছে ঘুরেন। হ্যাঁ আছি ভাই। এই যে ভাই নাই ভাইয়া, যথেষ্ট পরিমাণ কষ্ট, কেউ যদি আসতে চান ভুলেও আসেন না, কিন্তু যদি না আসেন তাহলে পস্তাইবেন। তো যাই সব অসাধারণ। এখন একটা ইয়ে করেন ভাই। হ্যাঁ দেখো ভাই, আর এই যে আমাদের সর্ববিশারদা আলামিন দা, তিনি আমাদের যথেষ্ট পরিমাণ হেল্প করছে। থ্যাংক ইউ আলামিন ভাই, অনেক অনেক থ্যাংক। আরেকজন কই, রঞ্জন দা কই? ওই যে দাদা, আমি সেই এই দুই ভাই না থাকলে হ্যাঁ এই 2 ভাই না থাকলে আমরা দুজন শেষ। তো আমাদের এখানে হামহাম জলপ্রপাতের ট্রিপ শেষ মোটামুটি। আমরা এখন ব্যাক করবো। আমরা সামনে আসবো, আমরা এখন ব্যাক করবো। আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা টাটা, বাই। ইয়েস দেখা হবে। ভাইকে ছবি দিলাম ভাই। দাঁড়াও। জাস্ট লুকটা কিরকম, এখানে আসে ছবি তুলতে ভুলে গেছি ভাই, এখানে আসে ছবি তুলতে ভুলে গেছি। হ্যাঁ ছবি তোলার কথাই মনে হয়। জাস্ট আচ্ছা এটা কত ফুট? 135 ফুট পানির উপরে 135 না? আচ্ছা এটা হচ্ছে এন্ড অফ দ্য জার্নি। আমার কাছে দেন, আমি আপনার পুরোটা দেখাই। এন্ড অফ জার্নি এমনি বুঝাবেন না। আচ্ছা এন্ড অফ জার্নি এমনি ভাই, এন্ড অফ জার্নি এই হচ্ছে এন্ড অফ জার্নি ভাই। এই যে এই
ভাই হাসতেছেন এখনো না, ক্লোজটা করি, ক্লোজ করলে বোঝা যাবে, দূর থেকে বোঝা যায় হাসতেছেন, চোখ থেকে পানি পড়তেছে, এখন বোঝা যাইতেছে। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমাদের জার্নি শেষ। এখন আমরা এটা এই জায়গার নাম জানি না, আমরা একটা রিসোর্টে আছি, রিসোর্ট টাইপের। এই রাস্তা দিয়ে শেষ হয়েছে, আমরা সম্পূর্ণ দূর আমি বানাইছি একটা দূর। আচ্ছা এটা কোনো রিসোর্ট না, আসলে থাকার একটা জায়গা, টং। আসলে আমরা পুরোটা ভিডিও করতে পারিনি, মোবাইলের চার্জ নাই, ক্যামেরায় চার্জ নাই। আর হচ্ছে গিয়া ওখানে আমাদের ভাই পানির জোগাড় করতে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, ওইটা শেষ। আচ্ছা ওইটা শেষ ইফতেখার ভাইয়ের সাথে। এই যে এটা হচ্ছে রাসেল ভাই, তার অবস্থা দেখেন, পায়ের অবস্থা দেখেন। এই জোকেরিয়াটা এখনো আছে রে, যোগ ধরছিল তাকে, এই যে এইখানে যোগ ধরছিল, হ্যাঁ হাতে যোগ আরো ধরছিল। ধরছে, ওগুলা দেখানোর মতো মানে না। ওটা দেখানোর মতো না, আমার অবস্থা আরো খারাপ। আমার অবস্থা আসলে খারাপ। রাকিব ভাই চানাচুর খাচ্ছে, এই আমাদের সর্ব বিশারদ ভাই বসে আছে। মজার ব্যাপার হচ্ছে কি, আমরা পথ এত কঠিন ছিল, আমরা সাপের ভয় একজন সর্প বিশারদ নিয়ে আসছি। অ্যাকচুয়ালি আমরা সাপের কোনো ভয়ই পাইনি। কেউ যদি বলে যে 2টা পাহাড় অথবা 3টা টিলা পার হইতে হবে, ভাই এটা হচ্ছে পৃথিবীর হচ্ছে সবচেয়ে বিখ্যাত মিথ্যা কথা। এটা এই যে এই বাস দিয়া পিটাও, এই বাস কমপক্ষে হইলো 30টা পাহাড় আমরা উঠছি এবং নামছি, পানির ছড়া 4-5টা পার হইছি। এখন আর কিছু করার মতো ভাষা নেই, এখন আমরা হোটেলে উঠবো। ওয়েট আচ্ছা আমরা এই রাস্তা দিয়ে শেষ করছি, আবার পেরাতেছি। হ্যাঁ আবার এই রাস্তা দিয়ে যাব। পানি পাইছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের ওই যে ভাই আমাদের পানি নিয়ে আসতেছে, আমাদের 2 লিটারের বোতল শেষ অলরেডি। 2 লিটার? কত 2 লিটার ঝর্ণার পানি? আচ্ছা ঝর্ণার পানি পুনি ওগুলো নাই ধরলাম, থাক ধরো না। যাই হোক জায়গাটা অসাধারণ, সারা জীবন মনে রাখার মতো। কেউ যদি অ্যাডভেঞ্চার করতে চান দয়া করে এই জায়গায় আসবেন, তাহলে জীবনে অনেক কিছু মিস করবেন। ও বিয়ার গিলসের মতো অবস্থায় আসবেন, যদি হারায় যান আগুন জ্বালানোর ব্যবস্থা করে নেবেন, যদি আমাদের ছুরি চাকু নিয়ে যাবেন। এই যে আমাদের আলামিন ভাই আর এই যে রঞ্জন দা যদি না থাকে তাহলে বিয়ার গিলস ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে? তো আচ্ছা আমরা একটু রেস্ট নেই। তো এন্ড অফ দ্য জার্নি, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। আবার কোনো দিন আবার যদি কোনো ভেঞ্চারে আসি আবার দেখা হবে। বাই, মজা লিস না কেউ। আল্লাহ হাফেজ। হ্যাঁ খামু, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। আচ্ছা এন্ড অফ দ্য জার্নিতে বলতে চাই, আমরা ঠিক পাহাড় বলতে এই যে উঁচু দেখা যাচ্ছে উঁচু পাহাড়টা গেছিলাম, এটা হচ্ছে কলাবনপাড়া। এইখানেই আসলে সবশেষে নামতে হবে সিএনজিতে। রাস্তার অবস্থা খুবই খারাপ, এখনও আমরা যাচ্ছি, পায়ের অবস্থা খুবই খারাপ। জার্নি করতে করতে মানে হাঁটতে হাঁটতে টায়ার্ড অবস্থা। হ্যাঁ রাসেল ভাই যাচ্ছে, রাকিব ভাই যাচ্ছে, শেষ পর্যন্ত আমরা সাকসেস। আমাদের সব থেকে মজা লাগছে আমরা এক পথে গেছি, এক পথে আসছি। এবারে যে সব কিছুই সুন্দর ছিল, এখন ভালোভাবে হোটেলে গেলেই ভালো হয়। পাহাড়টা দূরে দেখা যাচ্ছে পাহাড়, আর সামনে হচ্ছে পুরাই চা বাগান, ডানে বামে যেই দিকেই যাওয়া যাবে পুরো পাহাড় পাহাড় চা বাগান। এটা হচ্ছে চম্পারানির চা বাগান, চম্পারার চা বাগান। হ্যাঁ আচ্ছা যাই হোক, বিদায় কলাবনপাড়া, বিদায়। আমাদের জন্য রাকিব ভাই যথেষ্ট কষ্ট করছে, সে তার একটা ফ্রেন্ডকে নিচে, ছোট ভাইকে নিচে, মানে দুইজন না হলে এই অসাধ্য সাধন করা সম্ভব না। শেষ মুহূর্তে রাকিব ভাই যা করলো আসলে এটা বলার মতো না। আমাদের জন্য দূরে সিএনজি ওয়েট করতেছে, সিএনজিতে এখন আমরা যাব হচ্ছে কমলগঞ্জ থেকে মৌলভীবাজার। পাহাড় চা বাগান অসাধারণ সব কিছুই অনেক সুন্দর ছিল। আচ্ছা যেদিকে দু চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান, চম্পারানি চাম্পাক চা বাগান। হ্যাঁ চাম্পাক চা বাগান,
আচ্ছা চা বাগান একটু এলোমেলো হচ্ছে, সামনে চম্পারানি, তারপরে চাম্পাক, তারপরে চাম্পারাই, মানে এইরকম নাম। হ্যাঁ, ব্রিটিশদের আমলে করা হয়েছিল। কলাবন পরা যাইতেই আগেই সব চা বাগান পড়বে, সব দুর্গম চা বাগান, যেদিকে যাবেন শুধু চা বাগান আর চা বাগান। চা খাইলাম, চাও ভালো টেস্ট। এক জায়গায় 3 টাকা করে কাপ নিল, এক জায়গায় 5 টাকা করে কাপ নিল, কিন্তু চা সুপার টেস্ট। 2 গ্লাসের নিচে চা খাওয়াই যায় না, র চা। রাসেল ভাই যাচ্ছে, গামছা ম্যান, ইয়ো ম্যান। হ্যাঁ, অবস্থা খুব খারাপ। চিন্তা করতেছি হোটেলে যখন ঢুকবো, হোটেলের ম্যানেজার মনে করবে বাথরুম পরিষ্কার করার জন্য আসলো নাকি। অবস্থা পুরাই খারাপ, হাতের খারাপ, পায়ের খারাপ, মানে পুরো বডির তো অবস্থা খারাপ, মানে বিভৎস চেহারা হয়ে গেছে এই জন্য। তবে হামহাম জলপ্রপাতের যাত্রাটা অনেক সুখকর ছিল। এক হচ্ছে আচ্ছা, কাদের কারণে সেটা বলতেছি, রাকিব ভাইয়ের কারণে। রাকিব ভাই ইয়ো ম্যান। রাকিব ভাই বলার সাথে সাথেই সে ম্যানেজ করে ফেলছে। অবশ্য 3 মাস আগে থেকে বুকিং করে রাখছিলাম। রঞ্জিত দাকে রাখছিল, আলামিন ভাইকে রাখছিল, এরা 2 জন না হইলে আসলেই অসম্ভব ছিল যাত্রা। তবে এখন বের হওয়ার পর চা বাগানে মাছ দিয়ে যাচ্ছি, অনেক সুন্দর পরিবেশ, অনেক।